দর্শক, এই মুহূর্তে উপস্থিত আছি রাজধানী মহাখালীর রেলগেট এলাকায় এবং এখানে আজকে সকাল 10টা পরবর্তী সময়ে অটোরিকশা চালকরা তারা এই সড়কটি অবরোধ করে এবং পাশাপাশি সড়কের পাশাপাশি রেলপথকে অবরোধ করে তারা বিক্ষোভ শুরু করে এবং সেই বিক্ষোভটি কিছুক্ষণ পরবর্তী সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের এখানে উপস্থিতি ঘটা মাত্রই তারা ইটপাটকেল ছুটতে শুরু করে এবং সেই ইটপাটকেল ছোটাকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষ আমরা লক্ষ্য করেছি যে বেশ কয়েক দফায় দফায় সংঘর্ষ হয়েছে এবং ইতিমধ্যেই কিন্তু আমরা দেখছি যে সেনাবাহিনী তাদের যেই আজকের এখানকার অবস্থান সেই অবস্থানটি ধরে রেখে মূলত যেই গাড়িগুলো সেগুলোকে যেতে দেওয়ার কথা বলছেন, কিন্তু আবার দেখছি যে সেনাবাহিনীর উপরে অটোরিকশা চালকদের যে ক্ষিপ্র হওয়ার যে দৃশ্যটি সেটি এখানে লক্ষ্য করা যাচ্ছে। এই ভাই মূলত এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মধ্যে পুলিশ, সেনাবাহিনী তাদের উপস্থিতি হয়েছে সকাল থেকে এবং তারা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও যারা রিক্সা চালকদের যে অবস্থান সেই অবস্থানটি কি এখানে তারা মূলত তাদের যে সংঘর্ষ পরিস্থিতি সেটি আসলে এখনও বিরাজমান রয়েছে। আমরা আপনাকে দেখানোর চেষ্টা করবো যে ইতিমধ্যেই এখানকার যে অটোরিকশা চালকরা তারা সড়কেই অবস্থান করছেন, পাশাপাশি যেটি দেখছি যে সেনাবাহিনীর যে অবস্থান সেটি কিন্তু তারা সড়কে অবস্থান নিয়ে যান চলাচল আমরা লক্ষ্য করেছি যে ঢাকা শহরের প্রত্যেকটি সড়কেই গুরুত্বপূর্ণ সড়ক খিলগাঁওয়ে তাদের রিক্সা চালকরা বিক্ষোভ করছেন, এখানে মহাখালীতে বিক্ষোভ চলছে, পাশাপাশি দেখছি যে আগারগাঁও, গাবতলী, মিরপুর প্রায় প্রত্যেকটি স্থানে আসলে আজকে যে বিক্ষোভ রিক্সা চালকরা করছেন এবং গতকালকে আমরা লক্ষ্য করেছি যে সড়কে যে স্থবিরতা সেটি কিন্তু প্রায় রাত 12টা পরবর্তী সময় স্থবিরতা কমেছে। আজকের যে দৃশ্য যে তাদের যে বিক্ষোভ সেই বিক্ষোভকে কেন্দ্র করে রাজধানীতে প্রায় ব্যাপক স্থবিরতার যে দৃশ্য সেটি আমরা লক্ষ্য করেছি। তবে এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীদের যে অবস্থান সেই অবস্থানটি যদি বলি যে এখনও স্বাভাবিকভাবে তাদের যে অবস্থান সেটি ধরে রেখেছেন এবং সেনাবাহিনীদের যে অবস্থান সেটি যদি বলি যে তারা সড়কের যে রেলগেটটি রয়েছে সেখানে অবস্থান নিয়ে তাদের পরিস্থিতি বা উপস্থিতি জানান দিচ্ছেন। তবে রিক্সা চালকদের মধ্যে যে উত্তেজনা সেটি সকাল থেকেই লক্ষ্য করা গিয়েছে এবং তারা কিন্তু আমাদের লক্ষ্য করেছি যে পাশের এসকেএস যে টাওয়ার সেখানেও ইটপাটকেল ছুঁড়ে তাদের যে অবস্থান সেটি জানান দিয়েছেন। তবে কিছুক্ষণ পরপর দফায় দফায় সংঘর্ষ হয়েছে, এখন পর্যন্ত আহতদের যে সংখ্যা সেটি কিন্তু তেমনভাবে জানা যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মধ্যে পুলিশ, সেনাবাহিনী সহ অন্যান্য যেই গোয়েন্দা সংস্থাগুলো রয়েছে তারা আসলে এখানে কাজ করছে। যেমনটি দেখছেন যে প্রায় সড়কের সামনে দাঁড়িয়ে তাদের যে অবস্থান সে অবস্থান বলছে এবং এখানে কিন্তু সেনাবাহিনীর যারা রয়েছেন তারা এখান থেকে সরে যাওয়ার যে বিষয়টি সেটি এখানে লক্ষ্য করতে পারছি। তারা মূলত সড়ক থেকে সরে গিয়ে তারা কিছুটা দূরে অবস্থান নিচ্ছেন এবং রিক্সা চালকরা তাদের যে আন্দোলন সেই আন্দোলন কিন্তু এখনও চালিয়ে যাচ্ছেন। আমার কাছে এই ছিল মূলত এখন পর্যন্ত এখান থেকে সর্বশেষ মূলত বেলা 11টা থেকে তাদের যে দফায় দফায় সংঘর্ষ উত্তেজনা সেটি এখানে বিরাজমান ছিল এবং এই ছিল আমার কাছে এখন পর্যন্ত এখান থেকে সর্বশেষ। ধন্যবাদ সকলকে।